1971 সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক মোড় ঘুরানো বছর। একদিকে পাকিস্তানের দমন পীড়ন নির্যাতন আর অন্যদিকে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। আর এই সময়েই ভারতও নামলো যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধু হয়ে পাশে দাঁড়ালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কেন পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল? সত্যিই কি এটি ছিল বাংলাদেশের প্রতি মানবিক সহায়তা, নাকি এর পেছনে ছিল কৌশলগত ও রাজনৈতিক স্বার্থ? চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভারত কেন 1971 সালে পাকিস্তানকে পরাজিত করতে পেরেছিল এবং সেই জয়ের পেছনে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়ী হওয়ার পেছনের কারণগুলো কি কি ছিল। প্রথমেই বলে নেই, বাংলা কিউরিওসিটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাধারণ নির্বাচনের একই সাথে প্রাদেশিক নির্বাচনও অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টিতেই জয়লাভ করে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 81টি আসনে জয়লাভ করে। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। সমগ্র বাংলা তখন প্রতিবাদে ফুঁসে ওঠে। বাঙালির প্রতিবাদ দমন করতে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খানের সামরিক বাহিনী বাঙালির উপর চালায় এক নৃশংস হত্যাযজ্ঞ, যার নাম অপারেশন সার্চ লাইট। টেকনাফ থেকে তেতুলিয়া, ঢাকা থেকে চট্টগ্রাম, বাংলার প্রতিটি শহর রক্তে ভেসে যায়। এই গণহত্যা থেকে বাঁচতে 1 কোটিরও বেশি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। এই শরণার্থী স্রোত ভারতের পূর্বাঞ্চলে ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করে। তখনই ভারত বুঝতে পারল এই সংকট শুধু বাংলাদেশের নয়, এটা এখন ভারতেরও সমস্যা। মানবিক ও রাজনৈতিক চাপ। তখনকার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শুরু করেন কূটনৈতিক প্রচারণা। তিনি বিশ্বের বড় বড় দেশগুলো, আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সব জায়গায় বাংলাদেশের যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন ও কিসিঞ্জার তখন ছিল পাকিস্তানের মিত্র। তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। এই অবস্থায় ভারত বুঝতে পারে আন্তর্জাতিক চাপ দিয়ে কিছু হবে না। নিজেদের নিরাপত্তা ও মানবিক স্বার্থ রক্ষায় যুদ্ধই একমাত্র উপায়। ভারত শুধু রাজনৈতিকভাবে নয়, সামরিকভাবেও প্রস্তুতি নিতে শুরু করে। মে থেকে নভেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তে মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দেয়। বাংলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে যৌথভাবে মিত্রবাহিনী গঠন করা হয়। অন্যদিকে ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যার নাম ইন্দো সোভিয়েত ট্রিটি, যাতে করে যুক্তরাষ্ট্র বা চীন যদি পাকিস্তানের পক্ষে হস্তক্ষেপ করে তখন রাশিয়া ভারতের পাশে দাঁড়াতে পারে। আর এই কূটনৈতিক পদক্ষেপই ভারতের জন্য এক বিশাল সুবিধা তৈরি করে দেয়। প্রথম থেকে ভারত শুধুমাত্র বাংলাদেশের মুক্তিবাহিনীকে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিতে থাকে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিবাহিনী সামনে থেকে যুদ্ধ করতে থাকে আর ভারতীয় সেনাবাহিনী পেছন থেকে সব রকমের সাপোর্ট দিতে থাকে। কিন্তু 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান আক্রমণ করে বসে ভারতের পশ্চিম সীমান্তে, বিশেষ করে পাঞ্জাব ও রাজস্থানের দিকে। এই আক্রমণই ভারতের হাতে তুলে দেয় যুদ্ধের আনুষ্ঠানিক কারণ। ইন্দিরা গান্ধী তখন ঘোষণা দেন ভারত এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আছে। শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ আক্রমণ। মাত্র 13 দিনের মধ্যেই ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে বাংলাদেশের ভেতর পাকিস্তানি বাহিনী সম্পূর্ণরূপে কোণঠাসা হয়ে পড়ে। ভারত এই যুদ্ধে কৌশলগতভাবে ছিল অনেক বেশি প্রস্তুত। তাদের ছিল 3 দিক থেকে আক্রমণের সুযোগ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে। ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে ব্লিটজক্রিগ স্টাইল অফেন্সিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ দ্রুত অগ্রসর হয়ে শত্রু ঘাঁটি ঘেরাও করা। তাদের বিমান বাহিনী ও নৌবাহিনীও এই যুদ্ধে বিশাল ভূমিকা রাখে। ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে সফল অভিযান চালিয়ে পাকিস্তানের জাহাজগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে পাকিস্তান তাদের জাহাজ এবং সরবরাহ ব্যবস্থা সবই হারায়।
যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী সরাসরি অংশগ্রহণ করে এবং যুদ্ধকালীন বিমান বাহিনীর সহায়তায় কিলু ফাইট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রধান কাজ ছিল পূর্ব পাকিস্তানের লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ করা এবং আকাশ সীমায় শ্রেষ্ঠত্ব অর্জন করা, যা যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করেছিল। কিলু ফাইট মানে হলো ভারত সরকার বাংলাদেশ সরকারকে একটি স্বাধীন বিমান বাহিনী গঠনের জন্য সাহায্য করে, যার নাম ছিল কিলু ফাইট। এই বাহিনীতে ছিল একটি DC-3 বিমান, একটি অটার বিমান এবং একটি অ্যালোয়েড-3 হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয় এই ফ্লাইট থেকেই। যুদ্ধের সময় কিলু ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তেল ডিপোগুলোতে সফল অভিযান পরিচালনা করে। ভারতীয় বিমান বাহিনীর MiG-21 বিমানগুলি পাকিস্তান ভূখণ্ডের গভীরে আক্রমণ চালায় এবং ঢাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে, যার মধ্যে গভর্নর হাউসও ছিল। যুদ্ধের শেষে বিমান বাহিনী পূর্বাঞ্চলে সম্পূর্ণ আকাশ শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলে, যা পাকিস্তানের বিমান বাহিনীর অনেক বিমান ধ্বংস করে দেয়। এই অভিযানের ফলে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধের সময়কালে তাদের ভূমিকা পালনে সক্ষম হয় এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অন্যদিকে ভারতের ইস্টার্ন কমান্ড মাত্র 12 দিনে ঢাকা পর্যন্ত পৌঁছে যায়, যা ছিল সামরিক ইতিহাসের মধ্যে এক অনন্য ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা ছিল ভৌগোলিক বিচ্ছিন্নতা। তাদের মূল ঘাঁটি ছিল পশ্চিম পাকিস্তানে, আর যুদ্ধ চলছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1000 মাইল, যা প্রায় 1600 কিলোমিটার। ভৌগোলিকভাবে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান পাকিস্তান ছিল দুটি পৃথক অঞ্চল, যাদের মধ্যে ছিল বিশাল একটি ভূখণ্ড অর্থাৎ ভারতের উপর দিয়ে যেতে হতো, যা তাদের জন্য দূরত্বকে 1000 মাইলেরও বেশি করে দেয়। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সরবরাহ পাঠানো কঠিন ছিল, অর্থাৎ সামরিক রসদ ও সৈন্যদের জন্য খাবার পাঠাতে পশ্চিম পাকিস্তানকে অনেক ব্যাগ পেতে হতো। অন্যদিকে তাদের মনোবল ছিল ভাঙ্গা, কারণ পূর্ব পাকিস্তানের স্থানীয় জনগণ পাকিস্তান বাহিনীর বিপক্ষে ছিল। অপরদিকে মুক্তি বাহিনী প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলেছিল, যা ভারতীয় বাহিনীকে দারুণ সহায়তা করে। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি ভারতীয় জেনারেল জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য বন্দী হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। এইভাবে ভারত এবং মুক্তি বাহিনীর যৌথ বিজয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের বিজয়ের অনেকগুলো কারণ ছিল, যেমন মুক্তি বাহিনীর সহযোগিতা, স্থানীয় গোয়েন্দা সহায়তা এবং স্থানীয় জনগণও তাদের পক্ষে ছিল। 3 দিক থেকে তাদের আক্রমণের সুযোগ ছিল, যেমন পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে। শক্তিশালী কূটনৈতিক অবস্থান ছিল, যেমন সোভিয়েত ইউনিয়নের সমর্থন। পাকিস্তানের ভৌগোলিক দুর্বলতা অর্থাৎ প্রায় 1000 মাইল দূরত্বের অবস্থান। যুদ্ধের জন্য ভারতের অভ্যন্তরে পূর্ণ রাজনৈতিক ঐক্য ও পরিকল্পনা ছিল। এই কারণেই ভারত মাত্র 13 দিনের মধ্যেই পাকিস্তানকে পরাজিত করতে সক্ষম হয়েছিল, যা ইতিহাসে লাইটেনিং ভিক্টরি নামে পরিচিত। এই যুদ্ধে শুধু সামরিক বিজয় ছিল না, এটি ছিল মানবতার বিজয়, ন্যায়ের বিজয় আর বাঙালির শত বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণের মুহূর্ত। 1971 সালের এই বিজয় প্রমাণ করে, যখন কোনো জাতি স্বাধীনতার জন্য একত্র হয়, তখন তাকে দমিয়ে রাখার ক্ষমতা কোনো শক্তিরই নেই। যদি ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।